2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন। 7-8 বছর ধরে যারা চাকরি করছেন তাদেরকে আরও একবার যোগ্যতার প্রমাণ দিতে পরীক্ষায় বসতে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন এরকমই একজন চাকরি প্রার্থী, চাকরিহারা শিক্ষিকা। তার সঙ্গে কথা বলবো। এই যে এতগুলো বছর চাকরি করার পর আবার পরীক্ষায় বসতে হচ্ছে, আজকে কতটা আত্মবিশ্বাস আছে, মনে জোর আছে, কিন্তু একটা ভিতরে একটা যেন একটা চাপা অভিমান, কোথাও যেন একটা কষ্ট ভীষণভাবে কাজ করছে। মনে হচ্ছে এই জায়গাটা যেন আমাদের নয়, একটা লজ্জার জায়গা। কারণ যখনই আমি যাই, স্কুলে যাই বা কোথাও, এই দূর থেকে বলে এই যে আপনি 2016 না পড়ছেন, তো ভালো করে পরীক্ষা দিন, দেখবেন হয়ে যাবে। এই করুণা জায়গাটা যেন আমি ডিজার্ভ করি না। কোথাও যেন আমার মনে হয় যে না, এই জায়গাটা মানে আমি নয়। আমার জীবন তো বেশ সুন্দর চলছিল, এক চিলতে যেন সব কিছু ভেঙে উলট পালট হয়ে গেল। এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন, তার উপরে এবারে ভরসা রয়েছে? আমি এই ব্যাপারে কি বলবো, কিছু বলার নেই। কারণ ভরসা ছিল প্রথম যে না, হয়তো কিছু একটা হবে, সুরাহা হবে, লিস্টও বেরোলো। তারপরেও যখন আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এরপরে আমি কি বলবো আমি সত্যি নিজেই জানি না। ওএমআর শিটের কার্বন কপি এবারে দিয়ে দেওয়া হবে। এর আগে যে ওএমআর শিট নিয়ে এত বেশি জল ঘোলা হলো, কি মনে হয় এরপরে স্বচ্ছ নিয়োগ করতে পারবে? হয়তো পরীক্ষায় সবাই পাস হয়ে যাবে, ইন্টারভিউর পর কি হবে সেটা তো আর কেউ জানতে পারছে না। মানে এই জায়গা নিয়ে একটা জল ঘোলা তো মনে হচ্ছে। একটা তো 10 নম্বর এগিয়ে রয়েছে। হ্যাঁ, 10 নম্বর এগিয়ে থাকলেও মানে সেটা তো বলা যাবে না ভিতরে কি হচ্ছে না হচ্ছে। মানে এই ব্যাপারে আমি কোনো কিছু বলতেও চাই না। এর আগে পরীক্ষা দিয়েছিলেন, নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়েছেন এবং এসএসসির উপরে এখনো ভরসা রাখতে পারছেন না। ইউপি থেকে একজন এসেছেন পরীক্ষার্থী, তার সঙ্গে কথা বলবো। जी मैं यूपी से हूँ। यूपी से क्यों एग्जाम देने आए? यहाँ पर हिंदी मीडियम से फिलॉसफी में अच्छी खासी सीट है, तो इसलिए हम यहाँ पर आए हैं। ভিন রাজ্যের পরীক্ষার্থীরা রয়েছেন, ফ্রেশ ক্যান্ডিডেট যারা এত বছর ধরে অপেক্ষা করেছেন পরীক্ষার, তারা রয়েছেন। এবং ইতিমধ্যেই বাসন্তী দেবী কলেজের বাইরে তুমি দেখছো যে রোল নাম্বারের শিট লাগানো রয়েছে, সেখানে এসে তারা তাদের রোল নাম্বার মিলিয়ে দেখছেন যে কততম ঘরে গিয়ে তাদেরকে পরীক্ষায় বসতে হবে। এবং এই যে ফ্রেশ ক্যান্ডিডেটদের সঙ্গে পুনরায় পরীক্ষায় বসতে হচ্ছে 2016 সালের প্রার্থীদের, তার সঙ্গে ভিন রাজ্যের প্রার্থীরা রয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে যে দুই ক্ষেত্রেই কিন্তু তারা মনে করছেন, নতুন পরীক্ষার্থীরাও মনে করছেন যে তাদের কাছে এটা অসম লড়াই, এবং যারা পুরনো পরীক্ষার্থী তারাও মনে করছেন তাদের জন্য এটা অসম লড়াই। কেউ বলছেন আমরা 10 নম্বর এগিয়ে, আবার অন্যদিকে তারা বলছেন যে এই যে নতুন প্রার্থীরা, তারা বলছেন যে আমরা তো এত বছর সুযোগই পাইনি। হাইকোর্টের নির্দেশে সল্টলেকে এসএসসি ভবনে পরীক্ষা দিচ্ছেন দুই চাকরি প্রার্থী হাবিবা খাতুন ও উত্তম ঘোষের পরীক্ষা এসএসসি ভবনে। ফর্ম পূরণের সময় পরীক্ষার বিষয় ভুল লেখেন হাবিবা উত্তম। পরীক্ষায় বসার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই দুই চাকরি প্রার্থী। এসএসসি ভবনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আর হাইকোর্টের সেই নির্দেশ মেনে পরীক্ষা দিচ্ছেন হাবিবা ও উত্তম ঘোষ। আজ এসএসসির দ্বিতীয় দফায় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা, যেখানে সামিল হয়েছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। আজও উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এসেছেন বহু পরীক্ষার্থী। প্রথম দফায় প্রায় 31,000 ভিন রাজ্যের চাকরি প্রার্থী পরীক্ষায় বসেন বলে জানায় স্কুল সার্ভিস কমিশন।